আগরতলায় আজকেই আমাদের শেষ দিন, তাই টুকটাক কেনাকাটার জন্য আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। আর এটার পিছনেই আছে বাজার কলকাতা সহ আরও কিছু শপিং মল। আর আমাদের দেশের মতো এখানে অনেক বড় বড় শপিং মল নাই, রাস্তার পাশেই ছোট ছোট এরকম শপিং মল থাকে, এইগুলোর ভিতরেই মোটামুটি শপিং করা যায়। যেমন আমরা এখন যাব এই স্মার্ট বাজারে। এই স্মার্ট বাজার শুনেছি অনেক ফেমাস, সো চলুন এটার ভিতরে যাই, দেখি আজকে টুকটাক কি কেনাকাটা করা যায়। আগরতলায় আমাদের দেশের তুলনায় নিত্যপণ্যের দাম অনেকটাই কম। এই স্মার্ট বাজারে সবসময় নিত্যপণ্যের উপর অনেক ডিসকাউন্ট চলে। সো আজকে আপনাদেরকে চাইলের প্রাইস দেখাই। এখানে 39 টাকা থেকে চাইলের প্রাইস শুরু। আর এটার পাশে আছে বাসমতি 57 টাকা, এখানে 160 টাকা হচ্ছে পোলাও চাইলের প্রাইস। সো মোটামুটি আমাদের দেশের তুলনায় অনেকটাই কম। এছাড়াও যদি একটু বড় যে বস্তাগুলো সেগুলো যদি দেখাই, 1759 টাকায় হচ্ছে 30 কেজির চাইল, 1239 টাকায় 20 কেজি, 589 টাকায় 10 কেজি। এছাড়াও এখানে যারা মান্থলি শপিং করে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে। দোতলায় যদি আপনারা চলে আসেন, এখানে ফ্যাশন আইটেমগুলো পেয়ে যাবেন। বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বড়দের ড্রেস সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। এইটা মূলত 3-4টা ফ্লোর নিয়ে, সো এক একটা ফ্লোরে এক এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। সো এখানে দেখেন অনেক মানুষ শপিং করার পরে সবাই লাইনে সিরিয়াল ধরে আছে পেমেন্ট করার জন্য। তার মানে বুঝতেই পারতেছেন ওদের এখানে বেশ ভালোই জনপ্রিয় এই স্মার্ট বাজার। আর আমরা এখান থেকে আজকে অনেক কিছু শপিং করলাম, সো আমরাও বিল দিচ্ছি। সো চলুন আপনাদেরকে দেখাই কি কি শপিং করলাম। 2000 টাকা শপিং করে যেটা মানে 600 টাকায় গিফট পাইলাম 18 পিসের ডিনার সেট। সো মোটামুটি ভালোই লাগলো এখানে শপিং করে, আপনারা চাইলে আসতে পারেন। শপিং করতে করতে রাত প্রায় 9টা বেজে গেছে। আমরা এখন হোটেলে চেক ইন করে খুব ভালো একটা ঘুম দিতে হবে, কারণ খুব সকালে উঠে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। ওয়েলকাম টু ট্রাভেল উইথ আলমগীর। আগরতলা সিরিজের শেষ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আগরতলাতে আমাদের শেষ দিন। আমাদের এই হোটেলে পোলো টাওয়ার আগরতলা, এটার প্রাইস ছিল পার নাইট 8000 রুপি করে, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। ডিনার ছাড়া আপনারা কেউ বুক করতে চান তাহলে মেবি ডিসকাউন্টে 6 থেকে 7000 রুপিতে আপনারা পেয়ে যাবেন। আগরতলা থেকে ঢাকা যাব বা ঢাকা থেকে আগরতলা এসেছি, আপনারা যে বাসটি আগের ভিডিওতে দেখেছেন বা আমরা এই ভিডিওতে আপনারা দেখবেন সামনে, সেই বাসের টিকিট আমরা কেটেছিলাম bdtickets.com নামের একটা ওয়েবসাইট থেকে। লিঙ্ক আমি স্ক্রিনে আর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে মাত্র 700 টাকায় বিজনেস ক্লাসের এই বাসের টিকিটটি আপনারা কনফার্ম করতে পারবেন। খুবই বেস্ট একটা সার্ভিস আপনারা পাবেন আশা করি ওদের থেকে। এই বাস আগরতলা থেকে ডিরেক্ট আমাদেরকে ঢাকায় নিয়ে যাবে মাত্র 3 থেকে 4 ঘন্টায়। যারা একটু আরামদায়কভাবে ভ্রমণ করতে চান আগরতলায়, তারা আশা করি এই সার্ভিসটি নিতে পারেন। সো চলুন হোটেলে নাস্তা সেরে আমরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাই। কারো কোনো ইনফরমেশন জানার থাকলে অথবা আগরতলা ট্যুর সম্পর্কে কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার পেজটি ফলো করতে পারেন, ট্রাভেল উইথ আলমগীর। মাম্মি তোমার ঘুম এখনো ভাঙে নাই, চলো আমরা নাস্তা করবো, নাস্তা করে আমরা বাংলাদেশে চলে যাব। চলো, গুড গুড বেবি, আসো মা আসো, চলো আমাদের যেতে হবে তো। এই দেখো রাগ করতেছে, চলো আমাদের যাইতে হবে। আচ্ছা খুলে নিব, চলো চল মাম্মির সাথে যাও, সাথে নাও। কার্ড নিয়ে নাও। আচ্ছা আমি নিচ্ছি। রিয়া, তুমি কি বাটন প্রেস করতে পারো? ওখানে বাটন প্রেস করতে পারো গ্রাউন্ড ফ্লোরে? গুড। বলো তো বাটন প্রেস করার জন্য কি করতে হবে? আর কার্ড কার্ড কোথায় দিতে হবে? গুড।
তোমার জন্য কি নিব? ওকে ঠিক আছে, ডোনাট আর কোকো ক্রাঞ্চ। নরিয়ার জন্য ডোনাট আর কোকো ক্রাঞ্চ। প্রতিদিন ডিফারেন্ট টাইপের মেনু থাকে। কালকে এখানে ছিল পরোটা প্লাস লুচি, বাট আজকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে ভেজিটেবল, ওটস, এখানে ম্যাগি, আর এটা খিচুড়ি টেবিল। গুড মর্নিং। 519। ইয়েস। এখানে হচ্ছে ডাল, ছাড়া ডাল। গুড। এখানে আপাতত কিছু দেয় নাই। এখানে হচ্ছে ক্ষীর লেখা, শ্যামাই ক্ষীর। এটা ভালো ছিল, কালকে এটা ট্রাই করেছিলাম। সো এখানে আছে জুস, এখানে কিছু ডেজার্ট। এই তো আমাদের আজকে নাস্তা, মোটামুটি চমৎকার একটা। এই হচ্ছে নওরিয়ার নাস্তা, একটা ডোনাট আর কোকো ক্রাঞ্চ। শুধু ফ্রুটস, নওরিয়ার জন্য আর আমার জন্য। এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট, সাথে কিছু ফ্রুটস আছে। এই হচ্ছে শাজমিনের ব্রেকফাস্ট, আর নওরিয়ার ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট। সো ফাইনালি আমরা আজকে যেহেতু চেক আউট করে ফেলতেছি, আমরা লাস্ট এখান থেকে খাওয়া দাওয়া করতেছি। ওদের খাবার বেস্ট কোয়ালিটির ছিল। আমরা 2 দিন এখানে ছিলাম, মোটামুটি ওদের সার্ভিস আসলেই খুবই ভালো ছিল। ওরা খুবই আন্তরিক এবং খাবারের মান বেস্ট কোয়ালিটির ছিল। চলো চলো ভিতরে চলো, টিস্যু তোমার হাতে রেখে দাও। না না এখন যাবো না আমরা, এখন আমরা বাড়িতে যাব। তুমি না কালকে গোসল করলা? না 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 এখন আবার না, এখন তো আমরা চলে যাব, নাহলে বাস আমাদের রেখে চলে যাবে। টুকটুক করে যায়। চেক আউট 519 বেস্ট। ওয়াইফাইটা একটু সমস্যা করছে, একটু স্লো ছিল, বাকি সব ঠিক আছে। উবারের রিকোয়েস্ট দিয়ে দাও। এটা হলো টিআরটিসির বাস কাউন্টার, আগরতলা থেকে
ঢাকার যে ডিরেক্ট বাসগুলো শ্যামলী এনা ট্রাভেলসের, এগুলো এখান থেকে মূলত ছেড়ে যায়, আবার ঢাকা থেকে সেম ডিরেক্ট এখানে নিয়ে আসে আগরতলায়। সো এখান থেকে আপনারা সকাল 9টা বাজে বাস ছাড়ে, মেবি টাইমটা যখন টিকিট কনফার্ম করবেন তখন সেখানে দেয়া থাকবে বোর্ডিং টাইম, সো ওই টাইমে এখান থেকে ছেড়ে যাবে। আপনারা চাইলে bdtickets.com থেকে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে দিয়ে দিব, ওই ওয়েবসাইট থেকে ডিরেক্ট বাসের টিকিটটা কেটে নিতে পারবেন। এটা বিজনেস ক্লাসের একটা বাস, আমরা অবশ্যই যাত্রা শুরু করলে আপনাদেরকে আরও ফুল ডিটেলসে দেখাবো, বা ঢাকা থেকে আগরতলা আসার যে ভিডিও চাইলে সেটা উপরে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। এটার সার্ভিস কেমন, বেস্ট একটা সার্ভিস আশা করি আমরা পাবো। আর এটার সিটগুলো খুবই কমফোর্টেবল, 2x1 এভাবে সাজানো, সো আপনারা চাইলে সার্ভিস নিতে পারেন। শ্যামলী আনা ট্রাভেলসের আগরতলার কাউন্টার এটা, এখানে টিআরটিসিতে এসে এখানে টিকিট শো করতে হয় আর তাদের থেকে পাসপোর্টগুলো এন্ট্রি করতে হয়। আর এই যে ওনাদের নাম্বার প্লাস অ্যাড্রেস, বুকিংয়ের জন্য যারা ইন্ডিয়ান আছেন আগরতলা থেকে বাংলাদেশে যেতে চান আপনারা চাইলে এই নাম্বারে কল করে বুক করতে পারেন টিকিট। আর বাংলাদেশিরা যারা আগরতলা আসবেন তারা বাংলাদেশে যাওয়ার সময় চাইলে এই নাম্বারে কল করে আপনারা টিকিট বুক করতে পারেন। সো এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ নো ম্যানস ল্যান্ড, মানে একদম মাঝামাঝিতে, এই পাশে ইন্ডিয়া, এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, এই পাশে আমরা বাংলাদেশে যাচ্ছি। এটা আমাদের বাস, খুবই চমৎকার একটা বাস, এই যে বিজনেস ক্লাস, এই পাশে দুটো, এই পাশে একটা সিট। নরিয়া ওখানে আখাউড়া বর্ডারে আমাদের যে বাংলাদেশের সাইট, এখানে 2-3 মিনিটে ইমিগ্রেশন হয়ে যায়, চেকিংও তেমন একটা কঠিন না, খুব দ্রুত হয়ে যায়। বাট আগরতলার সাইটে ওই এত সিকিউরিটি চেক করে মনে হয় যে ইউএসএতে যাচ্ছি। যাই হোক, ওইটা সিকিউরিটি চেক করবেই, এটা খারাপ কিছু না। বাট এটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশে প্রবেশের জন্য আমাদের বর্ডার, আখাউড়া বর্ডার। সো আমরা এই শ্যামলী গাড়ি দিয়ে আসছি। সো আমাদের লাগেজগুলো এখন বের করে স্ক্যান করতে হবে, এখানে স্ক্যান করে আমরা বাংলাদেশে প্রবেশ করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ট্রাভেল রিলেটেড কোনো ধরনের জটিল প্রশ্ন বা যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আগামী পর্ব থেকে আপনারা দেখতে পারবেন আমার লাইফের সবথেকে সুন্দর মুহূর্তগুলো, যেগুলো আমি কাটিয়েছিলাম সৌদি আরবের মক্কা এবং মদিনায়।